বন্ধুচল মানে বন্ধুত্বের গল্প। বন্ধুচল মানে 3 বন্ধুর গল্প। বন্ধুচল মানে একঘেয়ে জীবন থেকে বেরিয়ে একটু ঘুরতে যাওয়ার গল্প। বন্ধুচল মানে মন খোলা হাসি, রাগ, অভিমান সব কিছু। দীর্ঘ অপেক্ষার অবসান করে শুরু করি চলো আমাদের দ্বিতীয় পর্ব। জানি অনেকটাই দেরি করে ফেলেছি, কোনো রকম ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। হ্যালো অল বন্ধুচলের ভিউয়ার্স, আমরা এখন আছি ডুয়ার্সে, ময়নাগুড়িতে পঞ্চক রিসোর্টে। কিন্তু আনফর্চুনেট শুভঙ্কর আজ এবারের ট্রিপটা আসতে পারেনি, ওকে মিস করছি আমি। বাকি আমি আমাদের পুরো রিসোর্ট, তারপরে এই পুরো ট্রিপসের ইটারনিটি, সব কিছু খাওয়া দাওয়া সব কিছু কভার করব। আপনারা আমাদের সাথে থাকুন। জীবন একটাই, প্রচুর ঘুরতে হবে, প্রচুর মজা করতে হবে, সাথে থাকো বন্ধু। সবাই এখন স্নান টান করে নিয়েছি, এখন এক এক করে খেতে যাব, তারপরে আমরা ঘুরতে যাব। সেটা কোথায় যাব তখনই বলবো। চলো খাওয়া যাক। ব্রেকফাস্টে কি আছে কি করেছে সেটা দেখাই তোমাদেরকে। চলো। আমাদের শুরুটা 1 কাপ চা আর তার সাথে বিস্কুট দিয়ে হলো। আগেই যে বলেছি আমরা চা প্রেমী। এই যে এখানে চায়ের সাথে বিস্কিট ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছে, কি সুন্দর। এখানে রান্নাঘরটা আমার বেশ ভালো লেগেছে। তার কারণ হচ্ছে রান্নাঘরটা আর খাওয়ার জায়গাটা দুটো কিন্তু একসাথে। খাওয়ার জায়গাটার যে স্পেসটা ছিল সেটা খুবই বড় সড়ো ছিল, আর রান্নাঘরটা দেখুন একদিকে এটা অন্যদিকে সার্ভ করা যায়। কি আছে ব্রেকফাস্টে বলো? ব্রেকফাস্টে আমাদের আজকে করা হয়েছে লুচি, ডুমডুমো ফুলকপি দিয়ে, আলু দিয়ে, কালো জিরে দিয়ে সবজি, আর তার সাথে সিমাইয়ের পায়েস। একদম সুন্দর। সকালবেলা চা খেয়ে নিয়েছি আমরা আগেই। সকালে বেডটি দেওয়া হয়েছে সবাইকে, বেডটির সাথে একটা করে বিস্কুটের প্যাকেটও দেওয়া হয়েছে সবাইকে। এখানে এখন রান্না হচ্ছে, আমরা গরম গরম খাবো। রান্নাঘরটা কিন্তু অনেকটাই বড়। এসে গেছে আমাদের গরম গরম লুচি, সাথে তরকারি আর সিমইয়ের পায়েস। আমরা তাড়াতাড়ি করে খেয়ে ঝটপট রেডি হয়ে বেরাবো মেদলা ফরেস্টের উদ্দেশ্যে। চলুন যাওয়া যাক। সবাই খেয়ে দিয়ে বাইরে ওয়েট করছে গাড়ির। আমাদের ট্রাভেলার আছে। আপনারা হয়তো এতক্ষণে বুঝে গেছেন আমরা কোনো ট্যুর অর্গানাইজেশনের সাথে এসেছি। হ্যাঁ, একদমই ঠিক। এই বিষয়ে আমি খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, আমরা খাওয়া দাওয়া করে গাড়িতে উঠে গেছি। এখানে বলে রাখি, বোলেরো যদি আপনারা নিতে চান তাহলে এটার কস্ট পড়বে 1000 থেকে 1500 টাকা। এখন আমরা আছি যাদবপুর টি গার্ডেনে। আচ্ছা, আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে আপনারা গাড়ি নিয়ে যখন আসছেন সেটা কিন্তু আপনারা এতটাই আসতে পারবেন, মানে এই যে যাদবপুর যে টি গার্ডেনের আছে এখানেই আপনাদেরকে গাড়িটা ছেড়ে দিতে হবে, আর এখান থেকে আপনাদের মহিষের গাড়ি করে যেতে হবে। এইখানে এসে আপনাকে যে এটা মেদলা ফরেস্ট, এর টিকিট হচ্ছে এন্ট্রেন্সের জন্য 25 টাকা। আর এখানে যে মহিষের গাড়ি, তার সাথে ইনক্লুডিং আছে আপনার আদিবাসী নাচ, এবং সেই আদিবাসী যেখানে নাচ হয় সেখানে চা বিস্কিটেরও ব্যবস্থা থাকে। এই সমস্ত ফেয়ার কিন্তু 400 টাকা। তাহলে আপনার 25 প্লাস 400, ওই টোটাল ধরুন 425 টাকা হচ্ছে আপনার এখানে খরচা। মেদলা ফরেস্টের কিছুটা গিয়ে কিন্তু আপনাকে নেমে যেতে হবে, পায়ে হেঁটে ওয়াচ টাওয়ারের দিকে যেতে হবে। ওটা কিছুটাই, আপনার মোটামুটি 5 থেকে 7 মিনিট হাঁটা পথ, বেশি নয়।
সবাই এক এক করে ওয়াচ টাওয়ারে উঠে পড়েছি। ওপর থেকে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে, মানে পুরো জায়গাটা কভার হচ্ছে। দেখুন এখানে এই ওয়াচ টাওয়ারের মধ্যেই একটা জায়গায় না বিশাল বড় মৌচাক ছিল। ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না ঠিকই, কিন্তু সামনে দিয়ে যখন দেখেছিলাম না ভীষণ বড় ছিল। আর এই যে আমাদের ময়ূর দেখা দিয়েছে অনেকক্ষণ পর, আর এইটা খুব সামনে ছিল বলে আমি ক্যাপচার করতে পেরেছি, নাহলে এর আগেরগুলো অনেকটাই দূরে ছিল। জঙ্গলের একটা নিঝুম যে আওয়াজ আছে পরিবেশটার, সেটার কিন্তু একটা মাধুর্যই আলাদা। যেদিকে তাকাই সেদিকেই গাছপালা। চলুন গাইডের থেকে আমরা এখানকার বিষয়ে কিছুটা জানি। এটা হচ্ছে মেদলা ওয়াচ টাওয়ার আমাদের গরুমারার দক্ষিণ পূর্বাঞ্চল প্রান্তে অবস্থিত। আর এই ডান দিকে হচ্ছে আমার মূর্তি নদী। এই নদীটা ভুটান থেকে আসছে। আর নদীর পাশটা দেখছেন ওটা পুরোটাই আর্টিফিশিয়াল গ্রাসল্যান্ড, ওটা চাষ করা হয়ে থাকে। গন্ডার, বাইসন, হাতি, হরিণ এই ঘাসগুলো খায়। এই ঘাসগুলো অ্যাকচুয়ালি বাইরে বিদেশ থেকে নিয়ে এসে এগুলো লাগানো হয়েছে, মানে এগুলো আর্টিফিশিয়ালি পুরোটাই আর্টিফিশিয়ালি চাষ করা হয়। আচ্ছা। এই জঙ্গলে প্রায় 52 ঘানা গন্ডার, 1200 হাতি এবং বাইসন 5000 প্লাস আছে। এখানে ওরাই এখানে সার্ভাইভ করে। এই জঙ্গলে হরিণ আছে 3 প্রজাতির, সম্বার, বার্কিং ডিয়ার, চিতল। পাখি প্রচুর আছে, 500-এর উপর বেশি ধরনের পাখি পাওয়া যায়। 500-এর উপরে? 500-এর উপরে বেশি পাখি পাওয়া যায় এখানে। গাছপালা বেড়ায় কি এমনি? হাতি বেড়ায়? হ্যাঁ, হাতি বেরোয়। হাতির নিজস্ব সিজন আছে, যেরকম এই যে ডিসেম্বর চলে আসছে, ডিসেম্বরে বেরোবে। কারণ এদিকটা যে ধান ক্ষেত আছে না গ্রামে, ধান ক্ষেতগুলোতে ওই যখন ধানগুলো পেকে যায় তখন হাতিগুলো ওই ভুটান, আপনার নেপাল এসব জায়গা থেকে হাতিগুলো পুরো দলে বলে এসে এখানে ধান খাওয়ার জন্য আসে। জঙ্গলে এক জঙ্গলে থাকে না হাতি, হাতিকে ওই জন্য যাযাবর প্রাণী বলা হয়। একটা জঙ্গল থেকে আরেকটা জঙ্গলে ঘুরে বেড়ায়। এরপরে আমাদের আদিবাসী নৃত্য আছে। কোথায় হবে ওটা? যেখানে আপনারা মশাইগাড়িতে উঠলেন, কালীপুর ইকো ভিলেজ বলে জায়গা আছে, ওখানে আজকেই হবে নাকি? আজকেই হবে। আপনাদের এই টিকিটের মাধ্যমে ওটা দেখানো হবে। আচ্ছা আচ্ছা। ওটা কটা দিয়ে, এমনি কোনো টাইমিং আছে? টাইমিং আছে, 5:30 থেকে শুরু হয়, আধা ঘন্টার নাচ হয়। এখানকার যে লোকাল কালচারাল যেটা আদিবাসীদের, ওই কালচারালটা ওরা করে দেখাবে আপনাদের। আপনারাও ওখানে পার্টিসিপেট নিতে পারবেন। আমরা করতে পারবো? যদি মনে করেন নাচবো ওদের সাথে, নাচতে পারবেন। আচ্ছা, এই হলো ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারে যখন থাকা থাকে না, যদি থাকা যায় এমনি করে আপনাদের মন ভরে যাবে। যা হারে সাইডিং, এই যে রাইনোটা যে বের হচ্ছে, একটু পর যখন হরিণগুলো জ্বর বের হচ্ছে, নেচারের জিনিস এরকমই বের হবে, হয়তো কিছুটা দূরে কিছুটা সামনে, এইভাবে বের হবে। যে একবারে যে সামনে পাবেন চিড়িয়াখানার মতন না। এটা কত বড় এরিয়ার মধ্যে হবে বলো? জঙ্গলটা জঙ্গলে কোনো মাপ হয় না। জঙ্গল একটু মাপ আছে, সেই মাপটা হচ্ছে মাপ আমাদের যে গরুমারা জঙ্গলটা যেরকম আছে আলিপুর ডিস্ট্রিক্ট, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, আমাদের যে গরুমারা জঙ্গলটা আছে স্কোর আছে 80 বর্গ কিলোমিটার নিয়ে আছে। এর মধ্যে ভাগ করে দেওয়া আছে দু পার্টে। চাপড়ামারি না, চাপড়া না, একটা টিউটোরিয়াল আছে, একটা ওয়াইল্ড লাইফ আছে। ওয়াইল্ড লাইফ বলতে গেলে কোনটা, যেটা ওয়াইল্ড লাইফ বলতে গেলে এই পাশেরটা আমাদের পুরোটাই ওয়াইল্ড লাইফ, এটা পুরোটা রিজার্ভ এলাকা। টিউটোরিয়াল এলাকা বলতে গাছপালা, সরকার একটাই, দুপাশে আর কি, একজন গাছপালাকে রক্ষা করে, একজন জীবজন্তুকে রক্ষা করে। এখানে হরিণ কত প্রজাতির আছে? 3 প্রজাতি আছে। আচ্ছা, দেখা যায় 3টে? হ্যাঁ, দেখা যায়। বার্কিং ডিয়ার, সিলভার ডিয়ার, সম্বারটা আছে। সোমবারটাই কম না আছে, এটা ভিতরে, জঙ্গলের ভিতরে। আলো লজ্জাপতিটা আছে। ভিডিও করা
দারুণ লাগে দেখতে, আমি দেখেছি সেদিন। এই যে ও সত্যি করেই লজ্জা পাচ্ছে। আমি আজকে শুধু জঙ্গলের মধ্যে একটা না নিস্তব্ধতা, আওয়াজটাই সুন্দর। হ্যাঁ, পাখির ডাক তো শুনে আমার বিশ্বনাথ থেকেই পাই, মিথ্যা কথা বলে নাই। যেমন আমরা বিশ্বনাথ থেকে বিভিন্ন ধরনের পাখির ডাক পাই। ভালো লাগে না? আচ্ছা, সাধারণ মানুষ কি আসতে পারে না ওই সময়টা? কোনো সময় চেষ্টা করলে দিন 5:30 6টা নাগাদ? সেটা হচ্ছে আমাদের অফিস থেকে পারমিশনটা নিতে লাগে। চারিদিকে নানান রকমের গাছপালা। গাইড ছাড়া কিন্তু এত কিছু জানা অসম্ভব। আর গাইড কিন্তু আপনাদের আলাদাভাবে নেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনার ওই টাকার মধ্যেই কিন্তু এটা ইনক্লুডিং। যখনই আপনি মহিষের গাড়িতে উঠবেন তখনই আপনার সাথে একজন গাইড থাকবে। এখানে আমি আর একটু চেষ্টা করছিলাম আর কি, কিন্তু দেখুন উনি রিস্ক নেননি, উনি কিন্তু সামনেই দাঁড়িয়ে আছে যাতে কোনো রকম প্রবলেম না হয়। পৌঁছাতে পৌঁছাতে প্রায় এখানে সন্ধে হয়ে গেছে। সবাই গোল করে বসে অপেক্ষা করছে আদিবাসী নাচ দেখার জন্য। আদিবাসী নাচটা কিন্তু খুব সুন্দর ছিল, তাই না? চলুন এবার তাহলে হোটেলে যাওয়া যাক। এসে তো আমরা প্রথমে সবাই একটু চা খেয়ে নিলাম, কারণ সারাদিনের পর একটু সন্ধ্যেবেলা চাটা না হলে কিন্তু জমে না। এখন চলবে সন্ধ্যের চা খাওয়া। চাটা খেয়ে একটু ক্রিকেট খেলার চেষ্টা করছিলাম, আমি একদমই পারি না, সেটা আপনারা দেখেই বুঝতে পারলেন। চলো ঘুরে দেখাই। চলুন ওরা খেলুক, আমি আপনাদেরকে এই হোটেলটা একটু ঘুরে দেখাই। নিচে কিচেন, রান্না হচ্ছে, আর ওপরে একটা রুম আছে। পুরো জায়গাটা দেখো নিঝুম। চলো। চারিদিকে শুধু গাছপালা, আর কোনো কিছু আওয়াজ নেই। এখানে এখন গান সিলেকশন হচ্ছে যে কি গানে নাচ করা যাবে। রাতের কিন্তু আলাদাই সৌন্দর্য একটা। আমরা প্রায় এখানে 22 জন এসেছিলাম, তো এই পুরো রিসর্টটা কিন্তু আমাদের বুক ছিল। আর এইটা দেখছেন, এটা হচ্ছে আমাদের হোটেলের হোটেল বলা ভুল, রিসর্টের ব্যাক সাইডটা। সকালবেলা আরও সুন্দর লাগবে, তো আমি সকালেরটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আগেও যে বলেছি বন্ধুচল মানে বন্ধুত্বের গল্প, এখানে সব বন্ধুরা এসেছে সব পরিবার নিয়ে, কিন্তু এখানে এসে বন্ধুচল এক নতুন পরিবারের সাথে যুক্ত হতে পেরেছে। বন্ধুচলকে এতটা সাপোর্ট এবং ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর জানেন তো, জীবন একটাই,
প্রচুর ঘুরতে হবে আর প্রচুর মজা করতে হবে। সবাই দেখুন কি সুন্দর নাচে গানে মেতে উঠেছে। এটাই তো চাই জীবনে, কাজের ফাঁকে একটু নিজেকে খুশি করার দায়িত্ব যে নিজেকেই নিতে হবে, কি তাই না? চলুন এবার রাতের ডিনারে কি আছে সেটা দেখা যাক। চলো। আপনারা এখন বন্ধুচল দেখছেন, ট্যুর অর্গানাইজ করছে দি ট্রাভেল আইল্যান্ড। তো ডে 1 আমাদের রাতের ডিনারটা হচ্ছে আজকে ভাত আছে, রুটি আছে, তারপরে মাছ আছে, কাতলা মাছ আছে, পাবদা মাছ আছে, তারপরে ডিমের কারি আছে। সন্ধেবেলায় কিন্তু চায়ের সাথে আপনাদের যেটা দেখানো হয়নি সেটা ছিল ফ্রেঞ্চ ফ্রাই। সেটা দেখুন এই যে এখানে ভাজা হয়েছে, সেটা আগে আমরা খেয়ে নিয়েছিলাম, কিছুটা খেয়ে সবাই নাচ গান করে আবার কন্টিনিউ করেছে। এই যে এখানে প্রায় সব কিছু সাজিয়ে রাখা হয়েছে। আমার একটু লেট হয়ে গেছিলো আসতে, ততক্ষণে অনেকের খেয়েও নিয়েছিলেন। তো এখন অনেকেই বসে রয়েছে, মানে কিছু জনের খাওয়া হয়েছে আর কিছু জনের বাকি। এই যে রাতে কিন্তু ভাত রুটি দুটোই অপশনাল, দুটোই ছিল, যে যেটা ইচ্ছা সেটা খেতে পারবে। এসে গেছে আমার ডিনার। অল্প করে ভাত নিয়েছি, রুটি আছে আর ডিম কষা, মাছ, যেটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। চলো খাওয়া যাক। চলুন ভিডিওটি আজ এখানেই শেষ করি। তৃতীয় দিনে আমরা যাব হ্যাঙ্গিং ব্রিজ, ভুটান বর্ডার, সামসিং, ঝালং। সাথে থাকবেন অবশ্যই বন্ধুচলের। আপনাদের কাছে আরও একবার ক্ষমা চাইলাম, ব্যস্ত জীবনের কাজের ফাঁকে সময় বের করাটা খুবই কঠিন হয়ে যায়, কিন্তু আপনাদের ভালোবাসাই কিন্তু আমাদের শক্তি দেয়। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কাছের মানুষজনের সাথে শেয়ার করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।